আলহামদুলিল্লাহ, আরাফাতের ময়দানে আসলাম। এটি হচ্ছে জাবালের রহমা পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী ভাষণ দিয়েছিলেন এই পাহাড়ের তলদেশে। আর এই পুরোটা হচ্ছে আরাফাতের ময়দান। হাজী সাহেবগণরা এখানে আসছেন এই জাবালের রহমা দেখার জন্যে এবং আরাফাতের ময়দান দেখার জন্যে। যে আরাফাতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হয়েছিলেন দীর্ঘ অনেক বছর পরে, অনেক শত বছর পরে। যাই হোক, এবং আলেম ওলামারা বলেন যে এই আরাফাতের ময়দানে কাল কিয়ামতের দিন সকল বিচারের কার্যক্রম এখানেই শুরু হবে। সে আরাফাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেকবার বহুবার আসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবদেরকে নিয়েও আসার তৌফিক দিয়েছেন। আমি এখানে আসছি। তো এই সেই জাবালের রহমা পাহাড়। অনেক কষ্ট এবং হৃদয় বিতারক অনেক স্মৃতি এখানে লাগিত আছে। তো দেখার জন্য হাজী সাহেবদেরকে নিয়ে আসা হয়েছে। যারা একটু মজবুত বা জোয়ান তারা মাশাআল্লাহ উপরে উঠছেন, আর আমি আছি। আর অপর দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে কিছু হাজী আমাদের অবস্থান করছেন। প্রচণ্ড রৌদ্রের তাপমাত্রার কারণে ওনারা আসতে ইচ্ছুক নয়, বা ওনারা রৌদ্রের থেকে বাঁচার জন্য গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়েছেন। সকলে দোয়া করবেন। আর যারা এখনও উমরা নিয়ত করেননি, উমরা নিয়ত করতে পারেন। বা 2026 সালে যারা হজে যেতে ইচ্ছা পোষণ করতেছেন, আমি ইনশাআল্লাহ 2026 সালে